অপরিচিত এবং ভয়ঙ্কর এক চর্মরোগের নাম বৃক্ষমানব সিন্ড্রোম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ইপিডার্মো ডিসপ্লাসিয়া নামে চিকিৎসকরা আখ্যায়িত করে থাকে। ইংরেজিতে এটার নাম ট্রিম্যান সিন্ড্রোম বা বৃক্ষমানব সিন্ড্রোম। এই বৃক্ষমানব সিন্ড্রোমের কিছু ধরন এবং এটা কেন হয়, কী কারণে হয়, এর চিকিৎসা কী, এই বিষয়গুলো নিয়ে অল্প একটু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে এই বৃক্ষমানব সিন্ড্রোম বা ট্রিম্যান সিন্ড্রোম এ সম্পর্কে আপনি ন্যূনতম হলেও কিছু ধারণা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম বৃক্ষমানব সিন্ড্রোম, ট্রিম্যান সিন্ড্রোম। এটা একটা চর্মরোগ, একটা অজ্ঞাত একটা চর্মরোগ। চিকিৎসকরা এর ভালো একটা কারণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে বহুল অংশে ধারণা করা হয় এসভিপিকে, হিউম্যান পেপিউলোমা ভাইরাসটাকে। এটার যখন একদম কঠিন পর্যায়ে গিয়ে পৌঁছে তখন কিন্তু এরকমের একটা সিমটম কিন্তু হয়, যেটাকে আমরা বৃক্ষমানব সিন্ড্রোম হিসাবে ধরে থাকি। এটা হিউম্যান পেপিউলোমা ভাইরাসের পরিপ্রেক্ষিতেই সাধারণত হয়ে থাকে। এটা একটা জিনগত একটা রোগ বটে। এই রোগের লক্ষণ কী এবং কাদের হতে পারে? এটা যে কোনো বয়সে হতে পারে। এটা একটা চর্মরোগ। লক্ষণ কি? হঠাৎ করে চর্মের, বিশেষ করে আঙুল থেকেই বেশি হয়, গাছের শিকড়ের মতন আঁচিল আঁচিল বড় বড় একটা বাহির হতে থাকে। এই নখের ভিতর দিয়ে বাহির হয়, শরীরের যে কোনো জায়গা দিয়ে বাহির হতে পারে, তবে হাতে পায়ে নখ দিয়ে বেশি এটা বাহির হয়। এটা বাহির হতে হতে অনেক বড় হয়ে যায়। চিকিৎসার জন্য গ্রাম অঞ্চলের যে সমস্ত ডাক্তার আছে দেখলে ভয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে অটোমেটিক্যালি তাকে বাংলাদেশ চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রাক্তন পিজি হাসপাতালে আসতে হয়। প্রাক্তন পিজি হাসপাতালের ডক্টররাও বোর্ড বসেও এখন পর্যন্ত একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেননি। তারা কিছু কালচার টেস্ট এবং কিছু বায়োপসি টেস্ট তাও আমেরিকা থেকে করিয়ে নিয়ে এসেছে। করিয়ে নিয়ে এসে তারা বলতেছে এটা হিউম্যান পেপিলোমা ভাইরাসের অসাধারণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই রোগটা হয়েছে। তো বেশ কিছু রোগীদেরকে শল্য চিকিৎসার মাধ্যমে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এটা আবার গজিয়ে যায়। তো চিকিৎসকদেরই এই রোগটা সম্পর্কে আননোন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই রোগটা নিয়ে এখনও কাজ করতেছে। তো এই রোগটা সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।